আমরা জানি দীপ প্রজ্বলনের মাধ্যমে কোনো মানুষ শুভ সূচনা করছি দীপ প্রজ্বলনের মাধ্যমে। আমি ডেকে নেব সুপ্রিয় দাস মহাশয়কে এবং আমাদের বিদ্যালয়ের বিএড কলেজের অধ্যক্ষ মহাশয়, ডিএলএড কলেজের অধ্যক্ষা মহাশয়া, এবং আমি ডেকে নিচ্ছি শিবানন্দ বাউরি মহাশয়কে, অসীম মাঝি মহাশয়কে এবং নার্সিং কলেজের অধ্যক্ষ মহাশয়কে। তাদের সকলের উপস্থিতি একান্ত কাম্য। আমাদের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় আমাদেরকে ছেড়ে ইহলোক থেকে পরলোকে গমন করেছেন। আমরা তার জন্য যথেষ্ট শোকাহত। তাই আমি আশা করব এবং সবাইকে অনুরোধ করব যে সবাই 1 মিনিট নীরবতা পালনের উদ্দেশ্যে সবাই প্লিজ উঠে দাঁড়ান এবং 1 মিনিট নীরবতা পালন করুন তার উদ্দেশ্যে। Time starts now. এবার আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে চলেছি। Our college members, good morning to all of you. It gives me immense pleasure to welcome you all in this special event dedicated to a noble cause and very close to our heart, that is blood donation. Today we gather here not just to donate blood, but to give gift of life. অনুষ্ঠানের সূচনা লগ্নে আমরা প্রথমেই ডেকে নেব আমাদের সমবেত সঙ্গীতের অনুষ্ঠানের জন্য আমাদের বিএড এর প্রথম বর্ষের ছাত্রীদের। মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে সহানুভূতি কি মানুষ পেতে পারে না।
মানুষের সঙ্গে থাকার প্রয়াস করি। আপনারা দেখছেন কয়েকদিন ধরে টিভিতে প্রত্যেকেই দেখেছেন আপনারা যে আমাদের পাশের রাষ্ট্রে বিভিন্ন রকম ভাবে একটা অস্থিরতার অবস্থা তৈরি হয়েছে। টিভিতে সমস্ত ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু সংসদ ভবনে রাখা বই নিয়ে কেউ বেরিয়ে যাচ্ছে সেটা আপনারা কারোর নজরে পড়বে না, বা টিভিতেও সেই ছবিটা দেখায়নি। সংসদ ভবনে বুক স্টোর গুলো ঠিক অ্যাজ ইট ইজ ওরকম রয়ে গেছে। কারণ যদি তারা বই পড়ে দিত বা বই যদি নিয়ে বেরোতো, তাহলে কিন্তু ওই বই কিন্তু মানুষের মনের মধ্যে চেতনাটাকে জাগৃত করে। অমরনাথ চ্যাটার্জি মহাশয় আসানসোল পৌরসভা নিগমের চেয়ারম্যান, ওনাকে শ্রদ্ধা জানিয়ে এবং উপস্থিত সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা বৃন্দকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে দু চার কথা বলছি। এখন সময়ও খুব কম, আমরা যে উদ্দেশ্যে এখানে জড়ো হয়েছি সেটা হচ্ছে রক্তদান শিবির। সেই কাজ শুরুর প্রস্তুতি চলছে। যেটা স্যার বললেন যে আমাদের পুরোনো দিনের মহাপুরুষরা যে কথা বলে গেছেন যে নারী জাতির যদি চেতনা বৃদ্ধি না হয়, নারী জাতি যদি শিক্ষিত না হয়, তাহলে সমাজ তথা জগতের উন্নতি সম্ভব নয়। দান অনেক রকমের করি আমরা, বিয়ে বাড়িতে গিয়েও কিন্তু আমরা কিছু না কিছু দান করি, তো তার মধ্যেও আমাদের একটা ইচ্ছে থাকে যে তাদের ভেতরে মানে আকাঙ্ক্ষা আমাদের ভেতরে থেকে যায়। এই রক্তদানের মাধ্যমে কিন্তু আমরা এমন একটা জায়গায় দান করি যে দানের মাধ্যমে আমরা সত্যি একটা নিজের মনের দিক থেকে একটা স্ফূর্তি লাভ করি। তাই রক্তদান আন্দোলনে আমরা সবাইকে বলবো এগিয়ে আসার জন্য। যে সমস্ত মেয়েরা বা ছেলেরা এখানে রয়েছে, আমি জানি যে তারা অনেকেই হয়তো নতুন, হয়তো প্রথমবার রক্তদান করছে, এখানে ভয় লাগতে পারে।